বালা, আমার স্কুলে সব বন্ধুরা পয়লা বৈশাখে নতুন জামা কিনেছে, তুমিও আমাকে কিনে দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। বল, তুই কি এখান থেকে যাবি নাকি কাট খুলবো? বাড়া, সকাল থেকে তো বিড়ির জন্য এর কাছে হাত পেতে চেয়ে বেড়াচ্ছি, আর একে নাকি আমার জামা কিনে দিতে হবে। যা এখান থেকে, যা দাদুর কাছে গিয়ে চাগিয়ে। কেন দাদুর কাছে কেন নেবো? তুমি কি বাচ্চা বাবা হয়তো দেখে জামা কিনে দিতে পারো না? কি হয়েছে? যত বড় মুখ নেই তত বড় কথা, দেখবি? জামা না কিনে দিলে কিন্তু আমি স্কুলে যাবো না বলে দিচ্ছি। যেতে হবে না, কালকের থেকে তোকে নতুন ছাত্র স্কুলে ভর্তি করে দেবো, তারপর বুঝবি কেমন লাগে। শান্তির ছেলে একটা জামা কিনবার ক্ষমতা নেই, আবার বাপ হয়েছে, বালের ধ্যাম না বাপ। যত দিন যাচ্ছে মুখের জেলাটা মনে হচ্ছে তত বেড়ে বেড়ে যাচ্ছে। বাড়া, এখনো যদি ঠিকঠাক সেজে গুজে বেরোই, কেউ কি আমাকে দেখে বলতে পারবে যে আমার একটা নাতি আছে? না, যা দেখছি এখন থেকে নিজের যত্ন নিতে হবে। বলা কি যায়, যদি আরেকটা নতুন মাল পটে যায়। কিন্তু এই চুলটা নিয়ে কি করি? এ তো পুরো উঠে ফাঁক হয়ে গেছে। দাদু! হ্যাঁ দাদু ভাই, বলো। এমন করলে কিন্তু আমি বাড়িতে থাকবো না বলে দিলাম। ওমা, সে কি কথা? বাড়িতে থাকবো না কেন? জানো, কালকে পয়লা বৈশাখ, আমার সব বন্ধুরা নতুন জামা কিনেছে, তাই আমি বাবাকে গিয়ে বললাম নতুন জামা কিনতে, আর বাবা আমাকে বকে তাড়ি দিল। জানো, কালকে সবাই নতুন জামা পরবে, আর আমি কি খালি গায়ে ঘুরে বেড়াবো নাকি? আরে দাদু ভাই, তুমি অত চিন্তা করছো কেন? তোমার বাবা দেয়নি তাতে কি, আমি তো আছি নাকি? ও নিজেই 3 বেলা আমার ঘাড় ভেঙে খাচ্ছে, ও আর তোমার জামা কি করে কিনে দেবে? কি খেয়ে যে ওই ঢ্যামড়াটাকে আমি জন্ম দিয়েছিলাম সেটা আমি আজও চিন্তা করি। ওইসব নিয়ে তুমি একদম কষ্ট পাবো না দাদু ভাই। মনে রাখবা, তোমার দাদু এখনো বেঁচে আছে। আজকে সন্ধ্যাবেলায় বাজারে গিয়ে তোমার জন্য নতুন জামা কিনে আনবো, ঠিক আছে? আচ্ছা দাদু, ঠিক আছে। এ নে রে, এত তাড়া দিয়ে আমাদেরকে ডেকে আনলি, কি বলবি বল? আরে দাঁড়া, ফুটুকে আগে আসতে দে, তারপরে বলবো। কিরে ল্যাংচা, তোকে বলেছিলাম না ফুটুকে ডেকে আনতে, তুই যাসনি? এই নাগপটুদা, আমি গেছিলাম তো। ওর বাবাকে যেই বললাম ফুটো কোথায়, তখন ওর বাবা বললো ফুটো নাকি মরে গেছে। এই শালা ফুটুর বাপটাও হয়েছে আরেক জ্বালা। হ্যাঁ রে পল্টু, ডেকেছিস কেন? ওই তো ফুটে চলে এসছে, এবার সবাই একটু কান খুলে শোন। কালকে হলো পয়লা বৈশাখ, মানে বাংলা বছরের প্রথম দিন। তাই আমি ঠিক করেছি একটা ছোট করে পিকনিক করব। মানে ওই বেশি বড় না, ছোটখাটো করে একটা পিকনিক করব। তা তোরা এবার বল, তোরা সবাই রাজি তো? আরে কি বলছিস নাকি, তুই পিকনিক করবি আর আমরা কেউ রাজি হবো না, তাই হয় নাকি? হ্যাঁ, আমি তো বারাসি কবে থেকেই রাজি। হ্যাঁ, কিন্তু পল্টুদা, মেনু কি